যেখানে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা নিজেদের অদৃশ্য যুদ্ধবিমান B2 স্পিরিটকে গর্বের প্রতীক মনে করে, সেখানে রাশিয়ার একটি নতুন প্রযুক্তি যেন সেই গর্বকে মাটির সাথে মিশে দিয়েছে। এই যুদ্ধবিমান শুধুমাত্র প্রযুক্তির দিক থেকেই না, ভয় ধরিয়ে দিয়েছে আমেরিকার সামরিক মহলে। রাশিয়ার এই বিমান কি সত্যি B2 স্পিরিটকে পেছনে ফেলে দিয়েছে? চলুন আজকের এই ভিডিওতে খুঁটিয়ে দেখি কোন প্রযুক্তি, কোন কৌশল আর কি এমন শক্তি লুকিয়ে আছে এই রহস্যময় রাশিয়ান বিমানে, যা আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। বন্ধুরা, রাশিয়ার এই ঘাতক মাত্র 1 মিনিটেই আমেরিকাকে মাটির সঙ্গে মিশে দিতে পারে। এটা কোনো সাধারণ বিমান নয়, এটি এমন একটি প্রযুক্তি যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গর্ব B2 স্টেলথ বোম্বারকে আজ সবার সামনে হাস্যকর করে তুলেছে। যেখানে B2 বোম্বার 18 টন বোমা বহন করতে পারে, সেখানে রাশিয়ার এই বিমান 30 টন বোমা টেনে আকাশে ছুটতে পারে। আমেরিকা এতদিন বলতো আমাদের সেলফ বোম্বার রয়েছে, যেটা পৃথিবীর কোনো রাডারেই ধরা পড়ে না, কিন্তু রাশিয়া এখন বলছে আমাদের এই সেলফ বোম্বার শুধুমাত্র রাডার নয়, পৃথিবীর সকল স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে। রাশিয়ার এই নতুন অস্ত্রের নাম হচ্ছে পাগদা, যেটা দেখে আমেরিকার পেন্টাগনের জেনারেলরা একেবারে থমকে গিয়েছে। এই বিমান একবার আকাশে উঠলে রাডার তাকে দেখে ভুল লোকেশন প্রদর্শন করে, স্যাটেলাইট বুঝতে পারে না কোন দিক থেকে আসছে আর কোন দিকে যাচ্ছে, সমস্ত কমিউনিকেশন সিস্টেম জ্যাম হয়ে যায়। এমনকি ড্রোন পর্যন্ত আকাশে দাঁড়িয়ে থাকতে পারে না। রাশিয়ার এই বিমান যুক্তরাষ্ট্রের পুরো কমান্ড সেন্টারকে এক মুহূর্তে অচল করে দিতে পারে। আমেরিকার পেন্টাগনের ভেতর থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল সেগমেন্ট আসেনি, কিন্তু লিক হওয়া তথ্য বলছে যুক্তরাষ্ট্র এখন সাইলেন্ট ইমার্জেন্সি মোড চালু রেখেছে এই বিমানকে লক্ষ্য করে, কারণ এটি শব্দ করে না, রাডারে ধরা পড়ে না, আর আকাশে ছুটে চলে ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে। এটি একবার ফুয়েল লোড করে উড়তে পারে 15,000 কিলোমিটার, মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি পারমাণবিক বোমা ফেলে আবার রাশিয়াতে ফিরে আসতে পারবে। রাশিয়া বলছে এই বিমান শুধুমাত্র হামলা করে না, এটি যুদ্ধের নিয়মটাই বদলে দেয়। এটির মধ্যে থাকা ইলেকট্রনিক ওয়েফার স্যুট 10 কিলোমিটার এরিয়ার মধ্যে শত্রুর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়। স্যাটেলাইট, ড্রোন নেটওয়ার্ক সবকিছু ব্লক হয়ে যায়। এমনকি হামলার আগে শত্রুপক্ষের সেন্সর, কন্ট্রোল সেন্টার, এমনকি পারমাণবিক রেসপন্স সিস্টেম পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে। এই বিমানের AI সিস্টেম এতটাই উন্নত যে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোন টার্গেটকে আগে ধ্বংস করতে হবে, এমনকি পাইলট ছাড়াও পুরো ড্রোন মুডে যুদ্ধ চালাতে পারে। রাশিয়ার এই পাগদা যদি একবার আকাশে ওঠে, তবে আমেরিকার গর্বিত ফাইটার জেট, রাডার সিস্টেম, ড্রোন সিস্টেম সবকিছু এক মুহূর্তে নিঃশব্দে বিলীন হয়ে যাবে। আর এই কারণে আমেরিকা আজ কিছু বলছে না, কারণ তারা জানে এই যন্ত্রের বিরুদ্ধে কথা বলা মানে নিজেকে রাশিয়ার টার্গেটে দাঁড় করানো। এই একটি মাত্র বিমান পারে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার নাক কেটে দিতে। এছাড়া রাশিয়া তৈরি করেছে এমন একটি প্রযুক্তি যেটি আধুনিক বিশ্বের ভয়ঙ্কর সামুদ্রিক পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত। এটির নাম হচ্ছে পসাইডন। এটি কোনো সাধারণ টর্পেডো নয়, এটি পারমাণবিক চালিত স্বয়ংক্রিয় ড্রোন টর্পেডো, যার ওজন প্রায় 100 টন। সমুদ্রের নিচে নিঃশব্দে চলতে পারে ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে এবং 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভয়ঙ্করভাবে আঘাত আনতে পারে। এই অস্ত্র দিয়ে রাশিয়া চাইলে সমুদ্রের নিচে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে, যে ঢেউ আমেরিকাকে একদম সমুদ্রের তলায় ডুবিয়ে দিতে পারে। এই ভয়াবহ অস্ত্রটি বহন করে রাশিয়ার গোপন সাবমেরিন। এই সাবমেরিন একসঙ্গে 6টি পসাইডন ড্রোন নিয়ে চলতে পারে, অর্থাৎ চাইলে রাশিয়া একসাথে 6টি মার্কিন শহরে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র নিয়ে পেন্টাগন প্রকাশ্যে কোনো কিছুই বলে না, তবে ফাঁস হওয়া রিপোর্টে জানা যায় যুক্তরাষ্ট্র এটাকে তাদের ইতিহাসের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর সামরিক চ্যালেঞ্জ মনে করে।
এছাড়াও আমেরিকার জন্য রাশিয়া এমন সব অস্ত্র প্রস্তুত করে রেখেছে যার কারণে আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছে। কথায় আছে বাপেরও বাপ থাকে, এটাই যেন রাশিয়া প্রমাণ করেছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভিডিওটি স্কিপ করার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন। তো নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।